হ্যালো বন্ধুরা, পঞ্চম শ্রেণীর 16 নম্বর পৃষ্ঠার যে 8 নম্বর অঙ্কটি আছে যে কোনো বাড়িতে 98,000 গ্রাম চাল আছে, তাদের যদি প্রতিদিন 650 গ্রাম চাল লাগে তবে কততম দিনে চাল শেষ হবে। তো উত্তরটা হবে ক্রমবাচক সংখ্যায়। তো সমাধান, আমরা যদি 98,000 গ্রামকে যদি 650 গ্রাম দ্বারা ভাগ করি, তাহলে দেখো 650কে 98,000 গ্রামকে আমরা ভাগ করছি। তো এখানে 650 একে 650 নামলো 980 থেকে 650 বিয়োগ করলে 330 আর একটা শূন্য নামালাম। তো এখানে আবার 5 দিয়ে 650কে গুণ করলাম, এখানে যে 3250, এখানে 3300 থেকে 3250 বিয়োগ করলে আমরা 50 পাই। তাহলে আর একটা শূন্য আছে, ওখানে আমি শূন্যটা নামালাম, তাহলে 500 হলো। তাহলে এখানে কি করলাম, যেহেতু 650 সেখানে তো ভাগ যাবে না, সুতরাং ওই শূন্য একটা শূন্য দিয়ে দিলাম, এখানে 650 হয়ে গেল। ওটা যেহেতু হবে না, ভাগ হবে না, তাহলে তো এখানে যেখানে আমরা পেলাম কত 150 এবং ভাগ শেষ হয়েছে কত 500। তো এই 150তম দিনের পরে 500 গ্রাম চাল কি আছে, এখন এই 500 গ্রাম চাল অবশিষ্ট আছে, সুতরাং তাহলে এই 150 যোগ 1 মানে এই 500 গ্রামকে আমরা একদিন চালে নিতে পারি, তাহলে তাহলে 151তম দিন চাল শেষ হবে। তাহলে উত্তর হচ্ছে 151তম দিন। এবার আমরা যাই 9 নম্বরে। একটা বই তৈরি করতে লাগে 138টা কাগজ লাগে এবং 70,000টা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে। তো সমাধান হবে, আমরা যদি 70,000টা কাগজকে 138টা কাগজ দিয়ে ভাগ করি, তাহলে দেখা যায় 138কে 5 দিয়ে ভাগ করলাম 690, তাহলে 700 থেকে 600 নম্বর বাদ দিলে কত 10, একটা শূন্য নামালাম। তারপর আছে কি শূন্য দিয়ে যেহেতু 100, তাহলে তো এটাকে ভাগ করা যাবে না, তাহলে একটা শূন্য নিলাম, তারপর আর একটা শূন্য নামালাম। আর একটা শূন্য যদি নামিয়ে দিই, তাহলে এখানে হচ্ছে কত 7 দিয়ে যদি 138কে ভাগ করি, তাহলে 966 বিয়োগ করলে পাই 34। তো সুতরাং 560টি বই তৈরি করার পর এখানে যে 34 অবশিষ্ট আছে, 34টা কাগজ কি থাকবে, অবশিষ্ট থাকবে, অতএব 560টি বই তৈরি করা যাবে। তারপর আছে তোমার 10 নম্বরে, যে শফিক সাহেব তার নিজ গ্রামের দরিদ্র মানুষের মাঝে 750টি 500 টাকার নোট দান করলেন। তা তিনি মোট কত টাকা দান করলেন। তো সমাধান হবে, যে দেওয়া আছে যে শফিক সাহেব কতটি 750টি 500 টাকার নোট দান করলেন, অতএব তিনি মোট দান করলেন, তাহলে 750 গণিত 500 টাকা। তো সমান, তাহলে এখানে দেখো যে 750কে তোমরা এমনিতেই যদি গুণ করেও এটা পেয়ে নিতে পারো, অথবা তোমরা এভাবে গুণ করতে পারো, বা ওপর নিচ করে 750 এভাবে 750কে 500 এভাবে গুণ করতে পারো। তো যেভাবেই করো, এখানে যে উত্তরটা এসেছে 3,75,000 টাকা, তো এটাই আসবে। তাহলে 3,75,000 টাকা সে কী করলো, দান করলো। এরপর দেখো 11 নম্বর, রাখি প্রতি মাসে 950 টাকা সঞ্চয় করে, কততম মাসে তার সঞ্চিত টাকা 50,000 অতিক্রম করবে। তো উত্তর হবে ক্রমবাচক সংখ্যায়। তাহলে আমরা সমাধান করবো, যে আমরা যদি 50,000 টাকা 950 টাকা ভাগ করি, তাহলে কী হবে 950 বিভক্ত হবে 50,000, তো 950কে 5 দিলে হবে 4,750, নামলে 2500, যাতে শূন্যটা না মিললাম 250 পেলাম আর শূন্যটা না মিললাম, তাহলে 950কে 2 দিয়ে গুণ করলে হবে 1900, তাহলে 2500 থেকে 1900 বাদ দিলে 600, তাহলে ভাগফল হবে 52 এবং ভাগশেষ হবে 600। তাহলে 52তম মাসের পরেও 600 টাকা বাকি থাকে, তাহলে সুতরাং 52 যোগ 1 সমান কত 53তম মাসে সে সঞ্চিত টাকা 50,000কে অতিক্রম করবে। এবার দেখো 12 নম্বরে, যে আসাদ মুরগির খামার করার জন্য 345টি ব্রয়লার মুরগি 225 টাকা দরে ক্রয় করলো, এতে তার কত টাকা খরচ হলো। তো সমাধান আছে, দেওয়া আছে যে একটা মুরগির ক্রয় মূল্য হচ্ছে 225 টাকা, তাহলে অতএব 345টি মুরগির ক্রয় মূল্য হবে 225 গণিত 345 টাকা, তাহলে 225 গণিত 345 কীভাবে আছে, তোমরা যদি ইচ্ছা করো যে আমরা এভাবে করবো না, আমরা এভাবে করবো 225 গণিত 345, এভাবে তোমরা গুণ করতে পারো। এইভাবে গুণ করলেও ওটা কী হচ্ছে, এইটাই আসবে।
৭৭,৬২৫ টাকা। যেহেতু আমি সংক্ষেপে এগুলো বলে দিচ্ছি, গুণ তোমাদের আগে শিখেছি, তাহলে ৭৭,৬২৫ টাকা এটা উত্তর হবে, ৭৭,৬২৫ টাকা। এবার দেখো যে একটা আলমারিতে 560টি বই রাখা আছে, যাই তো এরকম কতটি আলমারিতে 3,79,680টি বই রাখা যাবে। তো সমাধান হবে যে আমরা যদি 3,79,680টি বইকে 560টি বই দ্বারা ভাগ করি তাহলে কি হবে, 560কে 3,79,680কে ভাগ করলাম 5 দিয়ে 560কে গুণ করলে হবে 3,360। তো 3,796 থেকে 3,360কে বিয়োগ করলে আমরা পাবো কত, 4,368। 4,436। তাহলে 8কে আমরা নামিয়ে দেবো এখানে, তারপর 7 দিয়ে গুণ করবো এটাকে, 7 দিয়ে 560কে গুণ করলে পাবো 3,920। তারপর এটা বিয়োগ করে পাবো 448। এই শূন্য আছে, এই শূন্যকে আমরা নামাবো, তাহলে যদি 8 দিয়ে 560কে ভাগ গুণ করি তাহলে 4480 পেয়ে নেব, তাহলে মিলে গেল না। অতএব উত্তর হবে কি যে 678টি কি বই রাখা যাবে। যে ভাগফল যদি 678, ভাগশেষ শূন্য হয়, 678 আলমারিতে সব কিছু বই রাখা যাবে, তার উত্তর 678ই হলো। 14 নম্বর, একটা পেঁয়াজ ব্যবসায়ী 1880 টাকা দরে 1264 বস্তা পেঁয়াজ ক্রয় করলো। তিনি প্রতি বস্তা পেঁয়াজ 2150 টাকা দরে বিক্রয় করলো। তো এখানে দুইটি প্রশ্ন আছে, যে ক নম্বর দেওয়া আছে পেঁয়াজ ক্রয় বাবদ কত টাকা খরচ করলো, আর খ নম্বর আছে পেঁয়াজ বিক্রির পর কত টাকা লাভ হলো। সমাধান আমরা কয়ের সমাধান করি, যে পেঁয়াজ ক্রয় বাবদ কত টাকা খরচ করলো। তো ক নম্বরে দেওয়া আছে যে এক বস্তা পেঁয়াজের ক্রয় মূল্য হলো 1880 টাকা, তাহলে অতএব 1264, যেহেতু 1264 বস্তা পেঁয়াজ ক্রয় করে, তাহলে 1264 বস্তা পেঁয়াজের ক্রয় মূল্য হবে 1880 গণিত 1264 টাকা। তো এখানে দেখো যে 1880 গণিত 1264 টাকা, 4 শূন্য শূন্য 4 6 4 8 32-এর 2 হাত থাকলো 3, 4 8 32, 32 33 34, 35-এর 5 হাত থাকলো 3, 4 1 4 5 6 7 হলো। এবার 6 দেওয়া হবে, 6 শূন্য শূন্য, যদি এর নিচে শূন্য বসবে একটা শূন্য বসালাম, 6 6 8 48-এর 8 হাত থাকলো 4, 6 8 48, তাহলে 49 50 51 52 52 2 হাত থাকলো 5, 6 1 6 6 7 8 9 10 11 হলো। এবার আমরা 2 দিয়ে, যেহেতু দুইটার সংখ্যার নিচেই শূন্য বসাবো আমরা, 2 0 0, তারপর হবে 8 দুগুণি 16, 16 কত 6 হাত থাকলো 1, 8 দুগুণি 16, 16 আর 1 17, 7 হাত থাকলো 1, আর 2 1 2 আর 1 3, 1 দিয়ে হবে, তাহলে এদিকে একটু প্রত্যেকটাতে শূন্য বসাবো, তারপরে 1 0 0, তারপরে হলো কি 8 1 8, 8 1 8, 1 1